নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। নামে ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাসরুমে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ পাশে না দাঁড়ানোয় সিডব্লিউসি সহ পুলিশ সুপারের দ্বারস্থ অভিভাবক। শনিবার জলপাইগুড়িতে করা এক সাংবাদিক সম্মেলনে এমন চাই অভিযোগ এনেছেন নির্যাতিতা নাবালিকার মা। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যে শিশু সুরক্ষা কমিশনের জলপাইগুড়ি জেলা অফিস কঠোর পদক্ষেপ নিয়েছে বিষয়টি নিয়ে। অভিযোগ, যৌন নির্যাতনের শিকার ওই নাবালিকা ক্লাস টিচারকে বিষয়টি জানানোর পরেও উল্টে স্কুল কর্তৃপক্ষ নানাভাবে ভয় দেখিয়ে বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সেই কারণেই আতঙ্কিত ছাত্রীর অভিভাবক সংবাদ মাধ্যমের কাছে ছুটে আসেন শনিবার। এরপরেই সিডব্লিউসি দপ্তর থেকে অভিভাবককে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শহরের শিরিষতলার হলি চাইল্ড নামক এই নামী স্কুলের ক্লাসরুমের মধ্যে যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলা এবং রাজ্য জুড়ে। এসপি জানান, অভিযোগ দায়ের করা হয়েছে, উপযুক্ত তদন্ত শুরু করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। সেদিন তোমার সাথে ঠিক কি হয়েছিল ক্লাসে? সেদিন ক্লাসে টিচার প্রেজেন্ট ছিল, আর আমার পেছনে যে ছেলেটি বসতো অভিনব, সে আমাকে কন্টিনিউয়াসলি বাজে বাজে কথা জিজ্ঞেস করছিল, যেটা একদমই ক্লাসের মধ্যে জিজ্ঞেস করার কথাই না। আর তারপরে বারবার চেষ্টা করছিল আমাকে বাজেভাবে টাচ করার, মানে আমার প্রাইভেট পার্সে টাচ করার চেষ্টা করছিল বারবার করে। আর যখন আমি কমপ্লেন করতে যাই তখন আমাকে বারবার আমার যাতে কমপ্লেন না করি আমি হাত মুচকে দেওয়ার চেষ্টা করছিল, স্কার্ট ধরে টানার চেষ্টা করছিল যাতে আমি ভয় পেয়ে কমপ্লেনটা না করি। ইভেন আমাকে হুমকিও দিয়েছিল, যদি আমি কমপ্লেন করি তাহলে স্কুলের শেষে যেখানে টিচার্সদের অথরিটি থাকবে না সেখানে গিয়ে আমার থেকে এমন রিভেঞ্জ নেবে যে যাতে আমি কমপ্লেনটা যে করেছি আমি যাতে রিগ্রেট করি। এইভাবে আমাকে ব্ল্যাকমেলটাও করেছিল। আর কন্টিনিউয়াসলি আমাকে বাজেভাবে টাচ করে যাচ্ছিল, বাজে কথা বলে যাচ্ছিল। আমি বারবার না করার পরেও মানে কোনো কথাই শুনছিল না আমার। ঘটনার পরে যখন স্কুলে গেলাম তখনই ছেলেটার মধ্যে কোনোই চেঞ্জেস ছিল না। ছেলেটা তখন আমাকে বাজেভাবে দেখে যাচ্ছিল। আমি যদিও তাকাইনি ছেলেটার দিকে। আমার অনেক বন্ধুরা বলে যে ছেলেটা নাকি আমার সম্বন্ধে ওদেরকে খারাপ খারাপ কথা বলে, মানে নোংরা কথা বলে, আমার দিকে বাজেভাবে তাকায়। আর সমস্ত টিচার আমি দেখেছি, সমস্ত টিচাররা কোনো রকমই মানে কোনো সাবধানতা ছিল না ওদের মধ্যে। ইভেন কয়েকজন টিচারও ছিল যারা ওই ছেলেটার পাশে আমাকে দ্বিতীয়বার আবার বসানোরও চেষ্টা করেছিল। মানে ওদের মধ্যে কোনোই চেঞ্জেস ছিল না, কারোর মধ্যে চেঞ্জেস ছিল না। যে একটা ঘটনা যে ঘটে গেছে মানে কারোর মধ্যে কোনো ইসে ছিল না। তার ক্লাসের মধ্যে এরকম একটা সবার সামনে, সব স্টুডেন্ট টিচারদের সামনে এভাবে একজন নোংরা কাজ করে গেল সেটা, এবং ঘটনার পরে সব ছেলেমেয়েরা আমাকে টিজ করছে, বাজে বাজে কথা বলছে। স্কুলের কোনো প্রতিবাদ নেই? না, স্কুলের কোনো প্রতিবাদ নেই। তারা বলছে যে আমি কিছুই করতে পারলাম না, এত বড় ঘটনা ঘটে গেল, আমি কিছুই করতে পারলাম না, তারপর আমি এক রাতের জন্য কত টাকা নেব, এবং আরো অনেক নোংরাতম কথাবার্তা বলে যাচ্ছে, যেটা সত্যি খুবই বাজে। টিচারদের সাথে মানে কথা বলা, টিচাররা নাকি ফোন করে ওদেরকে থ্রেট দিচ্ছে যে পুলিশে কমপ্লেন করবে। এটা আমি বাবা মার মুখ থেকে, ডেঞ্জারাস জায়গা, ওখানে কোনো স্টুডেন্ট সেফলি থাকতে পারছে না। আমার এই শহরে একটি বেসরকারি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। সোমবার 23 তারিখ আমার মেয়ে স্কুলে যায়। সেখানে আমার রোটেশন ওয়াইজ যেহেতু ওদের বসানোর সিস্টেম, আমার মেয়ে সেদিন লাস্টে আগের বেঞ্চে ওর বসার কথা, ও সেখানে বসেছে। ওর বেঞ্চ পার্টনার সেদিন অ্যাবসেন্ট ছিল, ও একাই বেঞ্চে বসেছিল। ওর ঠিক পেছন দিকে দুটি ছেলে বসেছিল। প্রথমে দুটি ছেলে বসেছিল, তারপর ওর পিরিয়ড থেকে একটি ছেলে বসেছিল। যেই ছেলেটি ওর পিরিয়ড থেকে আমার মেয়েকে অশ্লীল সব বিভিন্ন বাজে বাজে কথা বলার চেষ্টা করছিল এবং বলছিল। ওর পিরিয়ডে আমার মেয়ে ভীষণ একটা এম্বারাস একটা সিচুয়েশনে পড়ছে। ওর এই সব নোংরা নোংরা কথা বা অশ্লীল কথা শুনে তখন ও ওর পিরিয়ডের পরে তার এক বন্ধুকে জানায় যে আমি এখানে ভীষণভাবে মানে এম্বারাসিং একটা সিচুয়েশনে পড়েছে, ও ভীষণ বাজে বাজে কথা বলছে, আমি জায়গাটা প্লেসটা চেঞ্জ করবো আমার। তো তারপরে ও আবার ক্লাসে জয়েন করে। ফিফথ পিরিয়ড যখন শুরু হয় তখন আমার মেয়ে ক্লাস চলাকালীন টিচার্সের প্রেজেন্সে আমার মেয়ে ওই ছেলেটি তখন আমার মেয়েকে উত্ত্যক্ত করতে থাকে বিভিন্নভাবে। তার বডিতে বিভিন্নভাবে টাচ করার চেষ্টা করে, অশ্লীল কথাবার্তা বলে, এবং তার বিভিন্ন রকমভাবে তাকে টাচ করার চেষ্টা করে, এবং লাস্টে গিয়ে হঠাৎ করে আমার মেয়ে আপার যে ইনার পার্টে সে ব্যাডলি টাচ করে। সেখানে আমার মেয়ে যখনই সেই সিচুয়েশনটা ফেস করে, সে দাঁড়িয়ে তার টিচারকে যেই বলতে যায় তখন সেটি পেছন দিয়ে
আমার মেয়ের হাত মচকে দেয় এবং স্কার্ট টেনে ধরে বলে যে তুই যদি টিচারকে কমপ্লেন করিস তাহলে অথরিটির বাইরে গিয়ে বা স্কুলের বাইরে গিয়ে তোকে আমি অ্যাগ্রেসিভ একটা রিভেঞ্জ নেবো, তুই একদম বলতে পারবি না, তুই মুখ বন্ধ করে রাখ। তারপর মেয়ে ভরা ক্লাসের মধ্যে দিয়ে যায় এবং বলতে পারে না, কিন্তু এই ঘটনাটি ক্লাসের অনেকেই দেখেছে। এবার তার মধ্যে দুটি মেয়ে ক্লাসের পরে আমার মেয়েকে জানায় যে তারা দেখেছে। তখন আমার মেয়ে ক্লাস টিচারকে তখন বলতে যায়, ক্লাস টিচারকে বলার পরে প্রথমে ক্লাস টিচার সেটা শুনে বলে যে অ্যাকসেপ্ট করতে চাইনি, বলছে না এরকম কথা শুনলাম, তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু তোমার কাছে তো কোনো প্রুফ নেই, তো প্রুফ ছাড়া আমি এটা প্রিন্সিপালের কাছে তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি আগে প্রুফ নিয়ে আসো, তখন আমি প্রিন্সিপালের কাছে নিয়ে যাবো। বাইরে এসে আমার সাথে আমাকে প্রথমে উনি কেন আমি লেটে এসেছি, আমি 10 মিনিট লেটে ঢুকেছিলাম, এটা নিয়ে আমার সাথে প্রথমে মিসবিহেভ করে। তারপরে উনি আমাকে পুরো আমার মেয়েকে ক্লাস থেকে ডেকে নিয়ে আসে এবং ক্লাস থেকে ডেকে নিয়ে এসে আমার সাথে প্রচণ্ডভাবে মিসবিহেভ করে এবং আমার মেয়েকে থ্রেট করে যে তুমি তোমার মাকে মুখ বন্ধ করে এখান থেকে চলে যেতে বলো, না হলে তোমাকে স্কুলে আমি আর রাখবো না, তুমি যদি স্কুলে থাকতে চাও তোমার মাকে এখান থেকে মুখ বন্ধ করে চলে যেতে হবে। তখন আমি বলি যে ম্যাম এটা তো ক্রাইম, আপনি তো পুরো ঘটনাটা শুনলেন আমার মেয়ের মুখ থেকে, এবার এটা তো ক্রাইম। তো উনি তখন বলেন যে এটা রিকোয়েস্ট আপনি কী পানিশমেন্ট করলেন ছেলেটিকে। তখন উনি জানান যে আমরা কি পানিশমেন্ট করবো, কী ডিসিশন নেবো সেটা আমাদের স্কুলের কনফিডেন্সিয়াল ব্যাপার, আপনাকে আমরা কিছুই জানাবো না এই মুহূর্তে। আপনাকে আপনার মেয়ে যদি এরপরে কোনো রকম মিস্টেক করে তখন কিন্তু আমরা আপনার মেয়ের এগেনস্টে অনেক রকম স্টেপ নেব। 5 times 10 স্কুলে একটা কমপ্লেন আমাদের কাছে এসছে যে তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে অত্যাচার করা হয়েছে। কমপ্লেনটা কতখানি যুক্তিসঙ্গত এবং তার সত্যতা কতখানি এটা আমরা একটা ইনভেস্টিগেশনে দিয়েছি। ইনভেস্টিগেশনের রিপোর্ট এখনও আসেনি। ইনভেস্টিগেশনের রিপোর্ট আসলে তখন আমরা বুঝতে পারবো যে আদৌ কী হয়েছে।